ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা, বানভাসীরা কি বলছেন সেখানে? অতিথি, আপনি জানেন যে আজকে কিন্তু গতকাল বিকেল 5টা থেকে আজকে পর্যন্ত বৃষ্টি নেই এবং পানি কমতে শুরু করেছে। তবে যেসব বানবাসী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে তারা সেখানে নানা দুর্ভোগের কথা বলছেন। তারা বলছেন যে যে সকল সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে শৌচাগারের অভাব এবং তারা খাবারের সংকটের কথাও বলছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে এবং তারা আরও খাবারের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফুলগাজী পরশুরাম এবং ফেনী প্রধান সড়ক। এখানে কিন্তু পানি কমতে শুরু করেছে। এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে এবং এখানকার বিদ্যুৎ এবং টেলিফোনের নেটওয়ার্ক অনেকটা স্বাভাবিক আছে বলছে। তবে যেসব বেশি বন্যা পীড়িত সেসব জায়গায় বিদ্যুতের এখনও স্বাভাবিক হয়নি। আমার সাথে এখানকার ভুক্তভোগীরা আছেন, আমরা একটু তাদের কথা শুনতে চাই। এখন বন্যার কি পরিস্থিতি? বন্যার পরিস্থিতি আগের চাইতে অনেকটা স্বাভাবিক, যেহেতু আজকে আমাদের এখানে বৃষ্টি নাই, অনেকটা স্বাভাবিক হয়েছে। তো আল্লাহর রহমতে যদি বৃষ্টিটা না থাকে সেই ক্ষেত্রে আশা করতেছি যে পানি আগের চাইতে বর্তমানে অনেকটা কম আছে। তো আমরা আশা করতেছি যে পানিটা কমে যাবে। এই যে জনদুর্ভোগ, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের গত 24-এর যে বন্যা হয়েছিল তখন কিন্তু আমাদের এখানে প্রায় এখন মানে এই লেভেলের পানি ছিল। তো পানিটা এখন আসলে স্থায়ী বাঁধ না থাকার কারণে এই ফুলগাজী পরশুরামপুর এখানকার যে আমরা যারা বনবাসী মানুষ যারা আছি তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমাদের যদি স্থায়ী একটা বাঁধ যেটা দরকার ছিল এটা যদি করে দিত সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো আর কি। এটা আসলে আমাদের সবাই চায় স্থায়ী একটা বাঁধ নির্মাণ হোক। সেই ক্ষেত্রে এই ফেনীর মানুষ এই ফুলগাজী পরশুরামপুর আমরা যারা আছি সকলেই কিন্তু সেই দিক থেকে আমরা অনেকটা মানে এই কষ্ট আমাদের প্রতি বছর করতে হবে না। অদিতি, আপনি শুনছিলেন যে দুর্ভোগের কথা। তারা বলছে যে একটি স্থায়ী বাঁধের যে দাবি সেটি যদি পূরণ হয় সেক্ষেত্রে আমরা শুনছিলাম মিলু সেখানকার বানভাসী মানুষের সমস্যার কথা এবং বাঁধের প্রয়োজনীয়তার কথা বলছিলেন তারা। ধন্যবাদ যুক্ত হবার জন্য।